সকাল সকাল শপ ওপেনিংয়ের পরে একদমই যেন মন বসছিল না কোনো কাজে, এই জন্য নিয়ে এলাম আমার পুরাতন কম্পেনিয়ান ফ্লাওয়ার হর্নগুলাকে। অনেকদিন যাবত খালি পড়ে আছে আমাদের ফ্লাওয়ার হর্ন কালেকশনের র্যাকটা, তো যার জন্য আজকে চিন্তা করলাম ফ্লাওয়ার হর্নগুলাকে নিয়েই আসি। তো আসসালামু আলাইকুম, আমি হাসিব ফ্রম পেটারবানা। তো বাসা থেকে বের হওয়ার আগে আমি অলরেডি কল করে সাদকে বলে দিয়েছিলাম আমাদের স্টক থেকে যে লেফট ওভার ফ্লাওয়ার হর্নগুলো আছে সেগুলোকে নিয়ে চলে আসতে শপে, এবং যথারীতি সাদ চলে আসে আমাদের ফ্লাওয়ার হর্নগুলোকে নিয়ে, এবং সাদ আসার সাথে সাথে আমরা মাছগুলোকে অ্যাক্টিভেশনে দেই। যেহেতু মাছগুলোকে শপে আনার কোনো প্ল্যান আমাদের ছিল না, তারপরেও আমি হুট করেই ওকে অনেকটা বলে ফেলি এবং ও আমাদের স্টক থেকে ফ্লাওয়ার হর্ন নিয়ে আসে, এবং অ্যাক্লিমেশনের পরে আমরা মাছগুলোকে ট্যাঙ্কে রিলিজ করি। তো দুইটা মাছই আমরা ট্যাঙ্কে রিলিজ করি, এবং একটি কিন্তু আমাদের কাম্ফা আর একটা এসআরডি দেখতে পাচ্ছেন, আর এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির ছিল। ইম্পোর্টেড প্রত্যেকটা মাছ আমাদের ইম্পোর্টেড মাছ, কিন্তু ট্যাঙ্কে ছাড়ার পরে মাছগুলো দেখা আমার তো চোখ কপালে ভাই, এগুলার কোয়ালিটি আর এগুলার অবস্থা ভাই এত দুর্গতি। এই জন্য দেরি না করে ফটাফট চলে গেলাম আমাদের পুরাতন ব্যাগগুলোর মধ্যে থেকে কিছু হিটার বের করার জন্য, কারণ এদের ট্রিটমেন্ট খুবই এসেন্সিয়াল এই মুহূর্তে। এবং হিটারগুলো নিয়ে সাথে সাথে আমি ইলেকট্রিসিটিতে চেক দিয়ে দেখলাম যে হিটারগুলো ওকে আছে কিনা, এবং ওকে হওয়ার পরে দেখি হিটারগুলোর অবস্থা মারাত্মক নোংরা, এবং দেখতেই পাচ্ছেন যে হিটারগুলো খুবই আনক্লিন অবস্থায় ছিল, এবং খুবই এগুলোরও দুর্গতি আসলে ভাই। তো এগুলোকে একটুখানি ক্লিন করে কাজ করার পরই আমি আরেকবার ট্রাই করলাম যে এগুলো সব কিছু চলে কিনা বা সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরপরে হিটারটার পার্টসগুলো সব কিছু অ্যাসেম্বল করে আমরা চলে গেলাম আমাদের ফ্লাওয়ার হর্নের ট্যাঙ্কের কাছে, এবং ফ্লাওয়ার হর্নের ট্যাঙ্কের কাছে গিয়ে দুজনের ট্যাঙ্কে আমরা হিটার কিন্তু সেট করে দিই, এবং হিটার দুটো সেট করার পরই আমরা চিন্তা করি আদার্স কী ট্রিটমেন্ট আমি ওদের দিতে পারি, কারণ আমার এদের কালার কোয়ালিটি একেবারে আগের মতোই দরকার, এবং এর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কজ পেটারবানা কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না। তো হিটারগুলো জ্বালানোর পরে দেখলাম যে না ঠিকঠাক আছে সব কিছু, এবং পানি ঠিকঠাক গরম হচ্ছে। এরপরে চলে গেলাম আমরা পানি রিফিলিং হতে হতে চলে গেলাম খাবারের র্যাকের দিকে। ব্ল্যাক পার্ল হাতিয়ে নিলাম আমাদের খাবারের র্যাক থেকে, কারণ আমরা যেহেতু মনস্টারের দিকে খুবই শৌখিন, এবং আপনারা যারা আমাকে চিনেন তারা সবাই জানেন যে আমি কিন্তু মনস্টারের উপরে অনেকটা ক্রেজি, এবং মনস্টার আমার খুবই ভালো লাগে। এজন্য ওকে করে প্যাকেটটা হাতে নিয়ে ডানে বামে তাকাইলাম, এবং বিসমিল্লাহ বইলা প্যাকেটটারে ছিঁড়া নগদের উপরে হালাল করে ফেললাম আমার ফ্লাওয়ার হর্নের জন্য। এবং এই ফ্লাওয়ার হর্ন দুটা এই খাবারটাই খাবে আপাতত, এবং এর সাথে সাপ্লিমেন্টারি আমরা আরও কিছু খাবার অ্যাড করব, এবং দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। জিপ লকের কারণে প্যাকেটটা খুলতে বেশ একটুখানি ঝামেলা হওয়ার জন্য আমি প্রায় একটু বিরক্তই হচ্ছিলাম। মানে আমার খাবার দেওয়ার জন্য আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম যে অনেক দিন পরে আমার ফ্লাওয়ার হর্নগুলো আমার কাছে আসছে। আমাদের পেটারবানার সব ফ্লাওয়ার হর্ন ম্যাক্সিমাম আমি কেয়ার করতাম, আপনারা সবাই জানেন যে মনস্টার ফিশগুলোকে আমি কেয়ার করতাম। এই জন্য খাবার হাতে নিয়ে দৌড় দিয়ে ট্যাঙ্কের কাছে চলে গেলাম, এবং হিটার দেওয়ার ফলে মাছগুলো বেশ মোটামুটি অ্যাক্টিভ ছিল। কিছুটা অ্যাক্টিভ হওয়ার জন্য ওদের কিন্তু আমি এখন ফুড দিতে পারি আমি জানি, এবং ওর সাইজ মেজার করে, ওর সাইজ হিসাব করে ওর যে কটা প্যালেট দরকার আমি আবারও সবগুলো মিলায় সেই কটা প্যালেট ওকে খাওয়াই দেই। এবং ওকে খাওয়ানোর পরই ওর পাশে যে আমাদের এসআরডি ট্যাঙ্কটা আছে, তো এসআরডি ফ্লাওয়ার হর্নের কাছে আমি চলে যাই এবং ওকেও খাওয়ানো শুরু করি। মাশাল্লাহ ও খুব ভালোভাবে রেসপন্স করে। খাবার খাওয়ানোর পরে কিন্তু আমার নলেজ চলে যায় ওদের মেডিসিনাল ডোজ দেওয়ার জন্য, এবং কোনো দেরি না করে আমি সোজা আবার চলে যাই ব্যাকে, এবং আমাদের প্লান্টের ট্যাঙ্ক থেকে এক মগ হেলদি পানি নিয়ে ওদের মেডিসিনের মধ্যে দিয়ে আমি কিন্তু মেডিসিনটা রেডি করতে শুরু করি, এবং মেডিসিনটা শেক করে ভালো করে মিক্স করা শুরু করি ওদের ট্যাঙ্কে দেওয়ার জন্য। এবং মেডিসিন যখন রেডি হয় তার ফাঁকে আমি আমার পুরো ওকিকোটা একটা জারিং করে ফেলি, কারণ যেহেতু প্যাকেট আমি কেটে ফেলছি তো এটা জিপলক কাজ করবে না, তো জারিং করে রাখলে হবে আমার খাবারগুলো বেশ অনেক দিন ভালো থাকবে। তো জারিং করা শেষ, এরপরে চলে যাবো আবারও মেডিসিনাল ডোজে। যেহেতু আমাদের মেডিসিনটা রেডি হয়ে গেছে, এবার আমি কিন্তু ট্যাঙ্কের মধ্যে হোলি খেলা শুরু করে দিয়েছিলাম রীতিমতো। এত সুন্দর লাগতেছিল মেডিসিনটা দেওয়ার সময়, আমি আসলে খুব বেশি অবাক হয়েছিলাম যে কীভাবে কি সুন্দর গোলাপি মেঘের মতো ট্যাঙ্কটা ছায়া গেল। বাট এটা কিন্তু ওদের ওষুধ গাইস, তো এটা দেখে এত খুশি হওয়ার কিছুই নাই। আমার খুবই কষ্ট লাগতেছিল আমাদের ফ্লাওয়ার হর্নগুলোর দিকে তাকায়, যে একটুখানি কেয়ার না নিলে মাছের কি অবস্থা হতে পারে। আপনাদের জন্য কিন্তু এটা একটা অলরেডি আমার এটা একটা মেসেজ যে আপনার শখের মাছগুলোকে অবশ্যই কিন্তু ভালোভাবে কেয়ার করবেন, কারণ আমরা একটু সমস্যার কারণে একটুখানি গাফিলতি করে ফেলছি, যার জন্য এই অবস্থা। বাট কিছুক্ষণ পরে মেডিসিন দেওয়ার পরে টানা দেখেন আমাদের মাছগুলো কিন্তু অনেকটা প্লেফুল হয়ে উঠছে, ওরা কিন্তু আমাকে চিনতে পারছে। আর ফ্লাওয়ার হর্ন একটা ইন্টেলিজেন্ট মাছ। আর একটা কথা, আমাদের ফ্লাওয়ার হর্নের কিন্তু কোনো নাম দেই না, যেহেতু এখন থেকে আমি এদের রেগুলার আপডেট দেবো, কায়দে এদের কোয়ালিটি, এদের সাইজ, এদের সব কিছু নিয়ে আমি আপডেট দেওয়া শুরু করব। তো এদের দুইটা নাম দেওয়া খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের দুইটা ফ্লাওয়ার হর্নই মেল ফ্লাওয়ার হর্ন। তো এই নাম দেওয়ার দায়িত্বটা আমি আমার ভিউয়ার্সদের উপর ছেড়ে দিচ্ছি। কমেন্টে কিন্তু অবশ্যই আপনারা এদের দুইটা নাম সাজেস্ট করবেন আমাকে, যার নাম সব থেকে সুন্দর হবে তার নাম দুইটাই রাখবো আমি এই মাছ দুইটার, এবং তাদের নাম দিয়া কিন্তু আমি এই ভিডিওগুলা সবসময় আপলোড করতে থাকবো, এবং তাদের দেওয়া নামই চলবে এই মাছ দুটার নাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই দুটা মেল মাছের ভালো নাম আপনারা সাজেস্ট করবেন বলে আমি আশা করি। তো আজকের মতো
এই পর্যন্তই, এবং বাকি আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ পেট আরবানা অলওয়েজ ফলো রাখবেন এবং নোটিফিকেশন বাটন অল টাইম অলে সেট করে রাখবেন, যাতে আমাদের প্রত্যেকটা পোস্টের নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এবং আমাদের পেজের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের নেক্সট সকল শিপমেন্ট এবং সকল কিছুর আপডেট পাবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, খোদা হাফেজ।